বিশ্বাস করো, এই কোরআনকে মহব্বত করো, এই কোরআনকে সিনায় জায়গা দাও। এহকাল আলোকিত, পরকাল আলোকিত। আর একটু মন খুলে বলেন, এহকাল কি? এহকাল কি? যদি বলেন হুজুর এটাও কি এতে আছে, ইয়েস, বলে ফেলি। সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 88, এটা তো বলতেছিলাম আমি, এখনো শেষ হয়নি, ওটা বলছি। আর একটুখানি বলে নেই, কোরআন শরীফ 16 পারা। কত? সূরা তাহা। কোন সূরা? জোর করে বলে না। আয়াত নাম্বার 124, 125, 126, 124, 125 এবং 126, এই 3 আয়াতে কি চ্যাম্পিয়ন করে আল্লাহ মানুষকে বুঝিয়েছেন। পড়ি একটু নাকি? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر ওইটুকু যদি না বুঝবো, সব মজলিসে 2-1টা করে থাকে, 2-1 জায়গায় দেখি আবার 3-4টে এক জায়গায় হয়ে গেছে, ওরা আবার নিজেদের মধ্যে ঝামেলা বাঁধায়। তবু তো মজলিসে এসে বসছে, কি বলেন? দেখুন, এই মজলিসে কোরআন আলোচনা হলে এই মজলিসে রহমত হবে। এই আমি যেখানে বার করেছি ঠিক এই জায়গাটায় আছে সূরা তাহার 124, 125। এই ছেলে উৎপাত করলে হবে না ভাই, এই যে বন্ধু, উৎপাত লাগালে হবে না, চুপচাপ বসে আমার কথা শুনতে হবে। কথা শুনলে না খুব ভালো লাগে। আর সব তো আমি বলছি কোরআন থেকে, ঠিক কিনা? হ্যাঁ না বলবেন তো? কোরআন থেকে তো আপনাদের শোনায় অসুবিধা কি? ওমান আরাদা আন যিকরি, মহান আল্লাহ জানিয়েছেন, যে ব্যক্তি চেহারা ঘুরিয়ে নেয় আমার জিকির থেকে। মন দিয়ে শুনতে হবে। ওমান আরাদা, আরাদা ইউরিদু ইরাদান, মুখ ঘুরিয়ে নাও। কি করে বলেন? কারোর কথা আপনার পছন্দ হয়নি, মুখ ঘুরিয়ে নিলেন, মুখ ফিরিয়ে নাও। আল্লাহ বলতেছেন ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। কি করে বলেন? ঘুম পাচ্ছে আপনাদের? না ঘুমালে হবে না? বলে ঘন্টাখানিক শোনেন অন্তত। আবার বলছি, আবার ওমান আরাদা আন যিকরি, আমার জিকির থেকে যারা মুখ ঘুরিয়ে নেয়। কি থেকে? কার জিকির? জিকিরের অনেক ব্যাখ্যা। জিকির জাল কাপ রে কিংবা জাল কাপ র, জিকির। জিকিরের প্রথম অর্থ কুরআন। জিকিরের প্রথম অর্থ কি? জোরে বলে না। ওমান আরাদা আন যিকরি, মহান আল্লাহ জানিয়েছেন, আমার কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেয়। এই বাচ্চারা উৎপাত করলে সহ্য করবে না বলে একদম
যে আমার জিকির থেকে কি করে, জোরে বলে না, ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, ওটা জিকিরের এক অর্থ, কোরআন জিকিরের আরেক অর্থ। ওয়াকিমিস সালাতা লিযিকরি, জিকিরের আরেক অর্থ হলো সূরা তাহা। সূরা তাহার একদম প্রথম দিকেই আছে, আল্লাহ বলতেছেন বান্দা আর তুই নামাজ কায়েম করবি, নামাজ প্রতিষ্ঠা করবি, লিযিকরি, আমার জিকিরের জন্য। সূরা তাহার এটা 14 নম্বর আয়াত। কত চলে বলে না, ইন্নানি আনাল্লাহ, সুন্দর আয়াত, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ। কে বলছেন? কথা বলে না, আসতে বললে হবে না। ওই ছেলে তুই এরম এরম করেছিস কেন? হাত সরা। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আমি ছাড়া কোনো উপাস্য, আমি ছাড়া ইবাদত পাবার যোগ্য কেউ নাই, আমি ছাড়া রুকু সাজদা পাবার উপযুক্ত কেউ নাই, আমি ব্যতীত সাজদা পাবার যোগ্য কেউ, আমি ব্যতীত সালাত পাবার যোগ্য কেউ, জোরে বলেন, কেউ নেই। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, মহান আল্লাহ জানিয়েছেন আমি ছাড়া ইবাদত পাবার উপযুক্ত যখন কেউ নাই, ফা'বুদনি, বান্দা তুমি আমাকে ইবাদত করবা, তুমি আমার জন্য পূজার্চনা করবা, তুমি আমার জন্য সাজদা প্রদান করবা, তুমি আমার জন্য রুকু করবা, তুমি আমার জন্য সালাত কায়েম করবা, তুমি আমার জন্য সালাত প্রতিষ্ঠা করবা, তুমি আমার জন্য সালাত আদায় করবা। মহান আল্লাহ আবার জানিয়েছেন ফা'বুদনি, বান্দা আমার ইবাদত করবা, ওয়াকিমিস সালাতা, আর তুমি সালাত প্রতিষ্ঠা করবা, লিযিকরি, আমার জিকিরের জন্য। কিসের জন্য? জিকির, এখানে সালাত। আগে জিকির কি ছিল? কথা বলো। আগে জিকির কি ছিল? এখন জিকির কি? আঠাশ পারা। কোন পারা? সূরা মুজাদালা। কোন সূরা? মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে শুনতে হবে। সূরা মুজাদালা, সূরা মুজাদালার আয়াত নাম্বার 19। এই আয়াতটা একটু মন দিয়ে শোনেন দিন থেকে কি পাওয়া যায় এতে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান
আলা ইন্না হিসবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ঘুম ঘুম পাচ্ছে নাকি? তাহলে চোখ আমার দিকে তুলতে হবে। এরকম ভাবে যদি আমি অন করি আপনাদের অসুবিধা হবে না? কারোর দিক তাকাবো না। এই মাইক আর একটু নিচু করে নেবো, এরকম ভাবে কথা বলবো। কোনো অসুবিধা হবে? হ্যাঁ না কিছু বলেন। তাহলে আমার দিকে তাকিয়ে বসে। নিজের ভালোটা শুধু বুঝলে হয় না, অন্যের ভালোটাও বুঝবার দরকার। হ্যাঁ, মোমেন তো সে যে অন্যের ভালো বলবে। মোমেন কে? জোর করে বলেন। ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক। নবীজি বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি মানুষের জন্য তাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ হয়। সুবহানাল্লাহ। তোমারে কেউ বাঁশ দেখ, এটা পছন্দ করো? হ্যাঁ না বলে না। তাহলে তুমি লোকের বাঁশ দিও না, মিটে গেল। তোমার মেয়েরে কেউ ধর্ষণ করুক, তোমার পছন্দ হয়? হ্যাঁ না বলে না। তুমি ধর্ষণ করো কেন? এর নাম ইসলাম। বোঝেননি কথা? তোমার বোন বেইজ্জতি হোক, চাও তুমি? তুমি পার্কে যে মেয়েটার নিয়ে বেড়াতে যাচ্ছ, সেও তো কারো না কারোর বোন, রাইট? হ্যাঁ না কিছু বলে না, তো আমি মজ করবো কেমন? হ্যাঁ, তুমি শুধু নিজের ভালোটা বোঝো। নিজের ভালো বুঝলে, শুধু নিজের ভালোটা বোঝে যে, লোকের ভালো বোঝে না যে, মোমেন নয় সে। মোমেন হতে গেলে লোকের ভালো বুঝতে হবে। কি কথা বলছি কিছু বুঝতেছেন? হ্যাঁ, এইভাবে মাথা নিচু করতে থাকবে। কি মোরা খাবার মজলিস, নামাজের মজলিস? হ্যাঁ, আমি দেখে দেখে কোরআন বলছি। সূরা মুজাদালা 28 পারা। কয় পারা? 28 পারা। ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান। মহান আল্লাহ জানিয়েছেন, শয়তান তাদের উপরে সাওয়ার হয়েছে, শয়তান তাদের ঘাড়ে চেপে বসেছে। কে বলছেন? জোরে বলে না। আল্লাহ কি বলতেছেন? শয়তান তাদের ঘাড়ে, তাদের ঘাড়ে। তারা কারা এখনো বোঝা যায়নি। বোঝা গেছে কি? বোঝা যায়নি। আমরা যেন বললাম আল্লাহ তারা কারা। আল্লাহ শয়তান তাদের ঘাড়ে চেপে বসবার ফলে কি সমস্যা হয়েছে তাদের, মহান আল্লাহ বললেন ফাংসাহুম যিকরাল্লাহ। শয়তান তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। কি ভুলিয়ে দিয়েছে দোস্ত? আমরা বললাম আল্লাহ শয়তান যাদের ঘাড়ে চেপে বসেছে, এর ফলে তাদের ক্ষতি কি হয়েছে? আল্লাহ বললেন ক্ষতি কি হয়েছে শুনবা। ফাংসা হুম যিকরাল্লাহ। শয়তান তাদেরকে যিকরুল্লাহ ভুলিয়ে দিয়েছে। শয়তান তাদেরকে যিকরুল্লাহ, আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। আনসাহুম যিকরাল্লাহ, নাসিয়া ভুলে যাওয়া, আর আনসা ভুলিয়ে দেওয়া। এসব আপনারা বুঝবেন না, মাদ্রাসার ছেলেরা এসব বোঝে। নাসিয়া ভুলে যাওয়া, নাসিয়া, নাসিয়া শব্দ কোরআনে আছে। ফানাসিয়া আদম, আদম ভুলে গেল। কি বলতেছেন? আল্লাহ কি বলতেছেন? বলতেছেন আদম ভুলে গেল। আমি যে বলেছিলাম যে ওই গাছটার ধারে পাশেও যাবে না, আদম কি করলো? ভুলে গেল। আর আনসা ভুলিয়ে দেওয়া। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান। মহান আল্লাহ জানিয়েছেন সূরা মুজাদালার 19 নম্বর আয়াতে জানিয়েছেন শয়তান তাদের ঘাড়ে সাওয়ার হয়েছে, শয়তান তাদের উপরে চেপে বসেছে।
আমরা জানো বললাম আল্লাহ, এর ফলে তাদের সমস্যা কি হয়েছে মহান আল্লাহ জানিয়েছেন। সমস্যা এটাই হয়েছে, শয়তান তাদের ঘাড়ে সাওয়ার হবার কারণে ফাংসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। আমরা এখনো বুঝতে পারলাম না যে কাদের ঘাড়ে চেপেছে, তবে আয়াত থেকে এইটা জানতে পারলাম যে যাদের ঘাড়ে চেপেছে তারা জিকরুল্লাহ ভুলে গেছে। তারা জোরে বলে না, জিকরুল্লাহ ভুলে গেছে। জিকিরের 2 নম্বর ব্যাখ্যা কি বলেছিলাম? ভুলে গেছে। এবার আপনারা ভুলে গেছেন। জিকিরের 2 নম্বর ব্যাখ্যা বলেছিলাম সালাত। শয়তান যাদের ঘাড়ে চেপেছে তারা আল্লাহর জিকির ভুলে গেছে। তার মর্ম আমরা নিতে পারি, যাদের ঘাড়ে শয়তান চেপেছে তারা নামাজ ভুলে গেছে, শয়তান তাদের নামাজ ভুলিয়ে দিয়েছে। নামাজ ভোলা মানুষ সমাজে আছে না নাই? দেখতেই পাচ্ছি তো শয়তান, বলে দেখতে পাচ্ছি না। শয়তান কাদের ঘাড়ে আছে? হ্যাঁ, সালাত ভোলা মানুষ যারা, নামাজ ভোলা মানুষ যারা, এদের ঘাড়ে কে চেপেছে? এদের নামাজ ভুলিয়ে দিয়েছে কে? শয়তান কাদের ঘাড়ে আছে তুই দেখতে পাচ্ছ না? এই পর্যন্ত বলে আল্লাহ শেষ করতেছেন। আল্লাহ আর একটু বলতেছেন, এনে আমরা যারা আছি আমাদের ঘাড়ে নেই তো? হ্যাঁ না, কিছু বলে না। আমার আর দাওয়াত করবা না। আল্লাহ পাকের কোরআন পরে আবার জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা হিজবুশ শাইতান, মহান আল্লাহ জানিয়েছেন তারাই হলো শয়তানের দল। বলো নাউজুবিল্লাহ। আরো জোর করে বলেন, কারা শয়তানের দল? শয়তান যাদেরকে জিকরুল্লাহ ভুলিয়েছে, শয়তান যাদেরকে নামাজ ভুলিয়ে দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন শয়তানের কারণে যারা নামাজ ভোলা হয়েছে, শয়তানের কারণে যারা কোরআন ভোলা হয়েছে, শয়তানের কারণে যারা আল্লাহর আইন ভোলা হয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা হিজবুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন ওরাই হলো শয়তানের দল। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলেন, শয়তানের দল কারা? শয়তানের দল দেখতে পাও না? আমি বলতেছি হ্যাঁ না বলবেন তো? রাগ করেন এই কিতাবের উপর, রাগ করেন, জায়গা আছে? ঝাল যা করবেন এই কিতাবের উপরে করেন, লাইন আছে? এখন এই কিতাবের উপরে যদি কেউ রাগ ঝাল করে, মরে গেলি এই কিতাবটা সবরে জানি হবে। এসে বলবে 14 কত কত, সেদিন কোন উপকার হবে? কোন উপকার হবে না। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, অনেক আয়াতের জ্ঞান জোগাড় করে ফেলেছেন এই ছোট্ট সময়ে, বেশিক্ষণ বকিনি আর আলফাল কথা একটাও বলিনি তো, এই জন্য ছোট্ট সময়ে অনেকটা জ্ঞান জোগাড় হয়েছে। আল্লাহ ওই পর্যন্ত বলে ছাড়তেছেন না। 28 পারা সূরা মুজাদালার 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ বলতেছেন জেনে রাখো শয়তানের দল ক্ষতিগ্রস্ত। কোন দল ক্ষতিগ্রস্ত? জোরে বলে না। সবাই বলে হেজবুল্লাহ, সবাই বলে মানে মাইকে একজন বলতেছে হেজবুল্লাহ আর বাকি সব বলতে জিন্দাবাদ। একটা কেউ নামাজ পড়ে না, একটা কেউ, একজন বলতেছে হেজবুল্লাহ, বাকিরা কি বলতেছে? জোর করে বলেন।
জিন্দাবাদ। হেজবুল্লাহ মানে কি? হেজবুল শয়তান, শয়তানের দল। আর হেজবুল্লাহ এই সূরার 22 নম্বর আয়াতে আছে। 19 পড়েছি তো, 20, 21, 22 শেষ আয়াতে আছে। বাট ওই সূরা মুজাদালার 22 নম্বর আয়াত অনেক লম্বা ভাই, আমি বলে শেষ করতে পারবো না। ওতে আছে হিজবুল্লাহ কারা। নামাজ না পড়ে হিজবুল্লাহ। লিখে রেখেছে হিজবুল্লাহ কমিটির পরিচালনায় মহান ইসলাম। এক্সিলেন্ট, দারুণ খবর। হিজবুল্লাহ কমিটির যারা আছে একটাও তো কি হিজবুল্লাহ? আমি ওইটা বলতেছি না। কোরআন যে পর্যন্ত বলবে আমি পর্যন্ত বলবো, ওর চেয়ে বেশি আমি বলিয়া পড়াবো না। সূরা তাহার 124। এবার চলুন কামব্যাক করি। মনে আছে নাকি পড়তেছিলাম না ভুলে গেছো? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওমান আরাদা আন যিকরি, মহান আল্লাহ জানিয়েছেন যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছে কিংবা যারা মুখ ফিরিয়ে নিয়েছে, আন যিকরি আমার জিকির থেকে, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন ব্যবস্থা। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। এই যে যার নামাজ ভালো লাগেনি, আল্লাহর আইন যার ভালো লাগেনি, আল্লাহর কোরআনের নসিহত উপদেশ যার ভালো লাগেনি, মুখটা ফির গেনেছে। আল্লাহ বলতেছেন ফাইন্না লাহু, নিশ্চয়ই আছে তার জন্য, মাঈশাতান জীবন ব্যবস্থা, দঙ্কা সংকীর্ণ। তার জীবন ব্যবস্থা কি? জোরে বলে না। সংকীর্ণ। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় এবং আখিরাতে, দুনিয়ায় এবং আখিরাতে। ও শান্তি থাকবে না, স্বস্তি থাকবে না, পয়সা থাকবে, শান্তি থাকবে না। ও কোরআন বাদ দিয়ে শান্তির খোঁজ করেছে, ও নামাজ বাদ দিয়ে শান্তির খোঁজ করেছে। আজও পৃথিবীতে যারা কোরআনকে বাদ দিয়ে শান্তির সন্ধান করে, নামাজ বাদ দিয়ে যারা সুখের সন্ধান করে, শান্তির সন্ধান করে, আল্লাহর জিকির ভুলে গিয়ে যারা শান্তির অনুসন্ধান চালায়, দ্যাটস ইম্পসিবল। শান্তি কোরআনে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলো, রাহমাত কোরআনে, রাহমাত নামাজে, রাহমাত সালাতে, শান্তি সালাতে। নবীজি বলতেন ওয়াসসালাতু কুররাতু আইনিল লি, বলতেন নামাজ আমার চোখের শীতলতা। আরেকটু মন খুলে বলেন, কে বলতেন নামাজ আমার চোখের শীতলতা? হ্যাঁ, বিশ্ব নবী বলতেন। সুতরাং কেউ নামাজ ছেড়ে যদি শীতলতা খুঁজতে যায়, ভুল করছো তুমি, তোমার ভুলটা তুমি বুঝতে পারো না। কোরআন ছেড়ে যদি তুমি শান্তির সন্ধান করো, মিলেগা? জোর করে বলুন, মিলেগা? কি মিলবে? আল্লাহ ওইটাই বলতেছেন সূরা তাহার 124 নম্বর আয়াতে। কি সুন্দর করে বোঝাচ্ছেন মানুষকে আল্লাহ।
ওমান আরাদান যিকরি, মহান আল্লাহ জানিয়েছেন আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, নামাজ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আমার কোরআনের সংবিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আমার কোরআনের আইন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, মহান আল্লাহ জানিয়েছেন যিকরুল্লাহ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, মহান আল্লাহ জানিয়েছেন তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন ব্যবস্থা। ও বাবাজিরা ভাইরা, তার ঘরে আরামায়েশের সামগ্রী থাকবে, আল্লাহ থাকবে, ড্রেসিং টেবিল থাকবে, মার্বেল বসানো থাকবে, তার বিল্ডিং সৌন্দর্যমণ্ডিত বিল্ডিং হবে, ঘরের ভিতরে এসি থাকবে, কার থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, জমি জায়গা থাকবে, লোকবল থাকবে, বাহুবল থাকবে, কিন্তু আমার আল্লাহ তার অন্তরের শান্তি উঠিয়ে নেবেন। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন, ভিতরে শান্তি উঠে যাবে। কোন শান্তি? আরে জোর করে বলেন না কেন? হ্যাঁ, আমার দেশে যত ধনী আছে অধিকাংশ ধনী অশান্তিতে আছে। ধনী অথচ আল্লাহর চেনে না, ধনী আল্লাহর জন্য সাজদা দেয় না, ধনী আল্লাহর আইনের কাছে মাথা নত করে না, ধনী কোরআনের সংবিধানের কাছে আত্মসমর্পণ করে না। এইরূপ ধনী যারা সব অশান্তিতে আছে। বিশ্বাস হয় না? আরে হ্যাঁ না কিছু বলেন না কেন? আমি কি শেষ করে দেবো মজলিস নাকি? হ্যাঁ, বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখো। হয় ছেলের কারণে শান্তিতে নেই, নইলে মেয়ের কারণে শান্তিতে নেই, নইলে বিবির কারণে শান্তিতে নেই, নইলে নিজের কারণে শান্তিতে নেই। টাকা আছে, রাত্রে বাড়ি ঘুমাতে পারে না, এসি রুমের ভিতরে থাকে, এসি চালিয়ে ঘুমানোর চেষ্টা করে, ঘুম আসে না, রাত 3টে বাজে, 3:30 বাজে, তখনও ঘুম লাগেনি, 4টে বাজে। সারা রাত না কি একটা, সকালবেলা উঠে বলছে সারা রাত কি একটা হচ্ছিল, মোটে ঘুম হয়নি। গরিব নামাজি, আল্লাহওয়ালা, ধার্মিক, আল্লাহর আইন আছে, সংবিধান আছে, নামাজ আছে, এশার নামাজ পড়ে এক মুঠো খেয়ে শুয়ে পড়েছে। যে পাখাটা মাথার উপর গরমের সময় তো পাখাটা চলতেছে, হ্যাঁ, সে ভালো বাতাস টাতাস হয় না, গাও ঘেমে যাচ্ছে, ওতেই একদম এক টানে ভোর পর্যন্ত ঘুম। ফজরের আজানের আগে উঠে পড়েছে, উঠে ইস্তেঞ্জা সেরে উজু করে মসজিদে যে হাজির, আবার আল্লাহকে সাজদা দিতে হবে। ওর পয়সা নেই কিন্তু শান্তি আছে। সুবহানাল্লাহ পড়ে না? আর একটু মন খুলে বলেন, কি নেই কি আছে? পয়সা নেই কিন্তু, জোরে বলেন, আর 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 পয়সা আছে কিন্তু। রাত 3টের সময় ফোন করবেন, এক কলেই একবার রিং হতেই ফোন তুলে দেবে, মানে এখনো ঘুমায়নি। কিসে আছে? কিসে আছে? আমার শুইয়ে দেন মিনিট 5, একটা বালিশ দেবেন, একটা কাঁথা টাতা দেবেন, শুয়ে ঘুমিয়ে যাও। টেনশন আছে? জোর করে বলেন। ইমানদারের টেনশন হয় না, ইমানদারের আর যা একটু অর্ধেক হয় সাময়িক, এরপরেও আবার তাওয়াক্কাল তো আল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদারের নমুনা হলো ঈমানদারের কাছে যখন আল্লাহর জিকির হয়, ঈমানদারকে যখন আল্লাহর স্মরণ করানো হয়, অথবা ঈমানদার যখন আল্লাহর নামের জপ জিকির করে, আল্লাহর নামের গুণগান গায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াজালাত কুলুবুহুম। ঈমানদারের অন্তর তখন প্রকম্পিত হয়, ঈমানদারের অন্তর তখন কেঁপে ওঠে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন ঈমানদারের 2 নম্বরের নমুনা হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। মহান আল্লাহ জানিয়েছেন আর ঈমানদারের কাছে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, ঈমানদারকে যখন কোরআনের তেলাওয়াত শোনানো হয়, সাদাতুহুম ঈমানা। মহান আল্লাহ জানিয়েছেন কোরআনুল কারীমের আয়াতগুলি শুনবার সঙ্গে সঙ্গে ঈমানদারের ঈমানের আলো আরো বেড়ে যায়। আরো আওয়াজ দিয়ে বলেন, ঈমানদারের আলো, ঈমানের আলো আরো বেড়ে যায়, ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়, কলবে এক শান্তি অনুভূত হয়। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে আমার বান্দা বান্দিরা, আর ঈমানদারের 3 নম্বরের আরেক নিদর্শন হলো, ঈমানদারের 3য় নমুনা হলো আল্লাহ পাকের কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াতের শেষ অংশে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ঈমানওয়ালা যারা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তারা হয় তাদের রবের উপরে নির্ভরশীল। তারা টেনশন করে না, তারা উদ্বিগ্নতায় ভোগে না, সংকীর্ণতায় কখনো ভোগে না। কোন সমস্যা যখন তাদের জীবনে আসে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়ুন আল্লাহু আকবার। ঈমানদার যখন একটু উদ্বিগ্ন হয়ে যায়, ঈমানদার যখন একটু টেনশনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে তারা তাদের রবের উপরে নির্ভরশীল হয়ে যায়। আর একটু আওয়াজ দিয়ে বলেন, এসব কথা আমার? আরে হ্যাঁ না বলবেন তো? কার কথা? আল্লাহর কথা। কোথায় বলতেছেন? কোথা থেকে পড়েছি? সূরা আনফালের 2 নম্বর আয়াত। বলেই যখন ফেলেছি, তা ঈমানদারের কয় গুণ বলে ফেলেছি? পরপর কয়টা গুণ বলে ফেলেছি বলেন? বলেন। 3টে বলেছি না? 1, আল্লাহর জিকির যখন হয়, ঈমানদারের অন্তর তখন কেঁপে ওঠে। আর কোরআনের তেলাওয়াত যখন হয়, ঈমানদার তখন ঈমানদারের ভিতরে লুকিয়ে থাকা ঈমানের নূর, ঈমানের আলো, ঈমানের পাওয়ার, ঈমানের শক্তি আরো বেড়ে যায়। আর ঈমানদারের 3 নম্বরের গুণ হলো ঈমানদার সব সময় আমার আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে মাথায় রাখুন, উপলব্ধি করুন, আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে ঈমানওয়ালাদের 4 নম্বরের গুণ হলো, মহান আল্লাহ 4র্থ গুণ বর্ণনা দিতে যে পরিষ্কার জানিয়েছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদারের 4 নম্বরের গুণ হলো ঈমানওয়ালারা সালাত কায়েম করে। আর একটু মন খুলে বলেন, ঈমানওয়ালারা কি করে? জোরে বলেন। এটা 4, তাহলে 5-এ আরেকটা আছে নিশ্চয়ই, ঠিক না? 5-এ আরেকটা আছে। ও ভাইরা আমার, মনে রাখুন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আর ঈমানদারের 5 নম্বরের গুণ হলো ঈমানওয়ালারা
আমি আল্লাহ যে মাল তাদের দিয়েছি, আমার দেওয়া মাল থেকে তারা আমার রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ, খুব ভালো বলেন না, আর একটু মন খুলে বলেন। ইমানদারের পঞ্চম গুণ কি? আমার দেওয়া মাল থেকে তারা আমার রাস্তায়, আর আমি তাদেরকে বিনিময়ে জান্নাত দান করি। তারা আমার মাল আমার রাস্তায় দেয়, আর আমি বিনিময়ে তাদের কি দেই? সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন কোনি, আর একটু মন খুলে বলেন। দেন ঘন্টাখানিক ওয়াজ হয়ে গেছে, কালেকশন আছে, তাহলে ওয়াজ বাড়বো না। সালামটা পড়ে নেই, উঠে দাঁড়ান আগে, কাজ একটু আর একটু এগিয়ে ফেলি। 124 নম্বর আয়াতের খানিকটা অংশ বাকি আছে, তো আমি চাইলে 1 মিনিটও বলে দিতে পারবো, আবার 1 ঘন্টাও লাগাতে পারবো। উঠে দাঁড়ান, সালামটা পড়ে কাজে গিয়ে ফেলি। ইয়া নবী সালাম মদিনা পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা, নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, শোনালেন কুরআন নির্বাণী, আমেনার নয়নের মনি, ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা, তয়েফের দুষ্ট ও ছেলেরা আমার রাসূলকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা, يا رب سلم سلم دائما أبد على نبيك خير